এই ভিডিওতে আমরা জানবো সিএসএস এর গ্রিড লেআউটের ব্যাপারে। তো গ্রিড লেআউটটা কি এটা যদি আমরা বুঝতে চাই সহজে, তো গ্রিড লেআউটটা হচ্ছে গিয়ে আমরা যখন কোনো একটা ওয়েব পেজে লেআউট তৈরি করি, লেআউট ডিজাইন করি, তখন হচ্ছে গিয়ে গ্রিড লেআউটটা হচ্ছে কি ব্যবহার করা হয় মোস্ট অফ দ্য কেসে। তো এটা হচ্ছে গিয়ে একটা লেআউটিং সিস্টেম বা লেআউটিং মডেল, অনেকটা হচ্ছে ফ্লেক্সবক্সের মতনই। তো যদি আমরা আমাদের ফ্লেক্সবক্স নামে কোনো জিনিস অলরেডি থাকে, তাহলে আমাদের গ্রিড আসলে আমাদের কোন প্রবলেমটা সলভ করে, তো এই জিনিসটাই জানবো আমরা এই ভিডিওতে। তো আমি হচ্ছে গিয়ে সরাসরি VS কোডে চলে যাচ্ছি। আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি গ্রিড লেআউট নাম দিয়ে, একটা HTML ডকুমেন্ট আর হচ্ছে গিয়ে একটা স্টাইল শিটও আমি ক্রিয়েট করে রেখেছি। তো যদি আপনারা HTML ডকুমেন্টটা দেখেন যে আমার এখানে CSS ফাইলটা লিঙ্ক করা আছে, তারপর হচ্ছে গিয়ে একটা ডিভ আছে, প্যারেন্ট ডিভ, যেটার নাম যেটা ক্লাস আমি দিয়েছি কন্টেইনার। তারপর হচ্ছে গিয়ে আমি এটার মধ্যে 4টা ডিভ দিয়েছি, যেগুলোর আমি ক্লাস দিয়েছি। প্রথমটা ক্লাস দিয়েছি মেইন আইটেম, তারপর এগুলো সবগুলো হচ্ছে আইটেম নামে দিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে আইটেমের নামটা হচ্ছে দেয়া আছে। এখন হচ্ছে গিয়ে আমরা যদি এটা গুগল ক্রোমে দেখতে চাই, তাহলে হচ্ছে আমি এটাকে লাইভ সার্ভারে ওপেন করছি। যে লাইভ সার্ভারে ওপেন করার পরে আমার এখানে দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি 4টা আইটেম, 4টাই দেখাচ্ছে। সো আমি এখন একটা কাজ করব। আমরা এই স্ট্রাকচারটা কিন্তু আমরা যখন ফ্লেক্সবক্স শিখছিলাম তখনও আমরা দেখেছি। তো আমি হচ্ছে এই যে কন্টেইনারের মধ্যে আমি হচ্ছে গিয়ে বিভিন্ন স্টাইল দিব। ফ্লেক্স আর গ্রিডের মধ্যে কিছু সিমিলারিটিস আছে, আবার কিছু হচ্ছে গিয়ে এক্সেপশনও আছে। আমি লেটসে হচ্ছে গিয়ে এই যে ডিসপ্লে, আমার ফ্লেক্সের জন্য লিখতাম ফ্লেক্স, আর হচ্ছে গিয়ে গ্রিডের জন্য লিখতাম হচ্ছে লিখবো গ্রিড। তো গ্রিড আর ফ্লেক্সের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে গিয়ে ফ্লেক্সটা হচ্ছে গিয়ে যে কোনো একটা ডিরেকশন রিপ্রেজেন্ট করে। যেমন হচ্ছে গিয়ে আমরা আইদার এটাকে কলাম হিসেবে ইউজ করতে পারি বা হচ্ছে রো হিসেবে ইউজ করতে পারি। ডিফল্ট বিহেভিয়ারটা হচ্ছে রো। তো আমাদের যে কোনো একটা চুজ করতে হবে, আইদার রো না হয় হচ্ছে কলাম। কিন্তু গ্রিডের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে দুইটাই ইউজ করতে পারি। সহজ কথা হচ্ছে গ্রিডটা হচ্ছে গিয়ে 2 ডাইমেনশনাল, বা হচ্ছে গিয়ে একসাথে দুইটা কাজই করা যায়, রো তারপর হচ্ছে গিয়ে কলামের। আর ফ্লেক্সের ক্ষেত্রে যে কোনো আমাদের একটা চুজ করতে হয়। তো আমি হচ্ছে যে ডিসপ্লে গ্রিড দেওয়ার পরে আমি হচ্ছে এখানে গ্রিড টেমপ্লেট কলাম যদি দিই, কলাম দেওয়ার পরে আমরা সাপোজ হচ্ছে গিয়ে আমাদের তো 4টা আইটেম, আমি হচ্ছে 3টা কলাম দিই, 1 FR 1 FR FR। তো আমি এখানে 1 FRটা হচ্ছে গিয়ে একটা ফ্র্যাকশনাল ইউনিট। এটা দিয়ে বোঝায় যে আমরা 3টা কলাম চাচ্ছি। আমি যেহেতু 3বার 1 FR লিখেছি, আমি 3টা কলাম চাচ্ছি। আর 3টা কলাম হচ্ছে গিয়ে টোটাল যে উইডটা থাকবে সেটার সাথে হচ্ছে গিয়ে এই মানে 3টা কলামে ভাগ করবে, একদম সমান ভাগে ভাগ করবে, মানে অ্যারাউন্ড 33% স্পেস করে পাবে ইচ আইটেমগুলো। আমার যদিও এখানে 4টা আইটেম আছে, আমি একটু দেখি। এই যে সবগুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র ডিভাইড হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা কাজ করি, আমি আইটেম তো ওখানে হচ্ছে গিয়ে এটার টেক্সট এবার এটাকে সেন্টার দিয়ে দিই, তাহলে জিনিসটা সেন্টারে আসবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। মেইনের পরে হচ্ছে আমি একটা কাজ করি, আচ্ছা ঠিক আছে, এটা দেওয়ার দরকার নেই। আমি এখানে সেম ক্লাসটাই দিয়ে দিই, মেইন আইটেম তারপর হচ্ছে আইটেম। দুইটা যেহেতু সবগুলোই মোটামুটি সেম ডিজাইন স্ট্রাকচার মেনটেন করে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে সেম জিনিসটাই দিয়ে দিলে হচ্ছে। তো এটা হচ্ছে আমরা কলাম ডিফাইন করলাম। এখন আমরা চাইলে কিন্তু রো দিতে পারি অ্যাট এ টাইম। গ্রেডেড রো দেওয়ার পরে এখন হচ্ছে আমরা রোতে কী দিতে পারি, রোতে আমরা দিতে পারি গিয়ে আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে গিয়ে রোগুলোর একটা হাইট উইড দিয়ে দিতে পারি। সো এক্ষেত্রে হচ্ছে আমি একটা কাজ করি, আমি এখানে সাপোজ 200 পিক্সেল দিয়ে দিই, আর বাকিটা অটো দিয়ে দিই, দেখি এখন কি হয়। আচ্ছা এই যে আমাদের এটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। এখন আসলে আমরা তো স্ট্রাকচারটা বুঝতে পারতেছি না, এর জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার লাইট কালারই দিই। আগের দিন ব্লু দিয়েছিলাম, এবার দিব আমরা একটু গ্রেটা দিই,
গ্রেটা দিলে কেমন লাগে একটু দেখি। আচ্ছা, গ্রেটা দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু জিনিসটা অলরেডি লেআউটটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, কিন্তু আমরা হচ্ছে গিয়ে মাঝখানে কোনো জায়গা না থাকাতে আমরা বুঝতে পারছি না। তো এখানে আমরা গ্যাপ প্রপার্টি ইউজ করতে পারি। এই গ্যাপটা হচ্ছে ফ্লেক্সের মধ্যেও আছে, ফ্লেক্সের মধ্যেও আমরা ইউজ করতে পারি, এখানে ইউজ করতে পারি। আমি 10 পিক্সেল দিয়ে দিলাম আপাতত। 10 পিক্সেল দিয়ে দেওয়ার পর আমরা দেখি কী হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু আইটেমগুলো কিন্তু সুন্দরভাবে হচ্ছে জায়গা নিয়ে নিয়েছে। তো এখানে এটা একটু কম জায়গা পাচ্ছে। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে বডির মধ্যে আছে, তো বডির মধ্যে আমি হচ্ছে গিয়ে উইথ আমরা 100 ভিউ পোর্ট হাইট দিতে পারি বা 100%ও দিতে পারি। 100% দিলেও কাজ হবে। তো এই যে এটা জায়গাটা নিয়ে নিয়েছে। আমি হচ্ছে গিয়ে টেমপ্লেট 200 পিক্সেল। তো আমাদের এখানে হচ্ছে গিয়ে রো হবে 2টা, আর রোয়ের হাইট হবে গিয়ে এটা হচ্ছে উইথ, তারপর এটা হচ্ছে হাইট। তো আমাদের এখানে একটা ভ্যালু দেয়া আছে গিয়ে অটো। তো আমি যে মেইনের ক্ষেত্রে আমি একটা ইয়ে দিতে চাচ্ছি, গ্রিড কলাম। আমি হচ্ছে বলতে চাচ্ছি যে প্রথম যে আমাদের কন্টেনারটা আছে ওকে আমি বলতে যাচ্ছি যে সে হচ্ছে গিয়ে দুইটা কলাম নিবে। তো আমি 1/3 এটা যদি দেই তাহলে কী হবে, ও 1 থেকে শুরু করবে কিন্তু 3-এর আগে শেষ হবে, ওর 3-এর আগে শেষ হইতে হবে। এটা একটু সেভ দিই। এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা দিতে চাচ্ছিলাম হাইট, দিয়েছি উইথ। হ্যাঁ, তো এটা দিলে কি হবে যে এই যে আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু আমার প্রথম যে আইটেমটা সেটা কিন্তু 2টা কলাম নিয়েছে। আমরা এই যে মেইন আইটেমটা কিন্তু আমরা প্রথমটাতে দিয়েছিলাম, সবগুলোতেই একটা জিনিস কমন, সেটা হচ্ছে আইটেম। আর প্রথমটার ক্ষেত্রে আমি শুধু মেইন আইটেম দিয়েছিলাম, যার জন্য আমার হচ্ছে গিয়ে প্রথমটার জন্য 3টা কলামের মধ্যে মানে প্রথম কলাম থেকে তৃতীয় কলামের আগ পর্যন্ত স্পেস নিবে। তো এখানে যদি সাপোজ এখানে যদি আরেকটা বেশি কলাম থাকতো তাহলে কিন্তু 2টা নিত, ও প্রথম 1 থেকে শুরু করে 3-এর আগে শেষ হয়ে যেত। তো আমরা হচ্ছে গিয়ে এভাবে বসাতে পারি। আর এই যে এখানে 200 জায়গায় আমরা হচ্ছে একটু বেশি দিই, 300 দিই। 300 দিলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রোটার হচ্ছে গিয়ে হাইট বা মানে হাইটটা বেড়ে যাচ্ছে। সো আমি হচ্ছে গিয়ে 2টাকেই অটো দিই, বা আমি পুরোটাকেই অটো দিতে পারি, বা আমরা হচ্ছে গিয়ে মানে সেম ওয়েতে এটার মতো করেই দিতে পারি। যেমন আমি এখানে চাচ্ছি সাপোজ 2টা রো চাচ্ছি, বা আমি 3টা রো চাচ্ছি, আমি এখানে 2টা রো দিয়ে দিলাম। 2টা রোর সাইজ আমার সেম হইতে হবে। বা আমি হচ্ছে গিয়ে সাপোজ এখানে বলে দিতে পারি সাপোজ 200 পিক্সেল, আমার হচ্ছে গিয়ে 200 পিক্সেল এভাবে দিয়ে দিতে পারি। তাহলে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি 2টারই কিন্তু হাইট উইথটা সেম, 2টা কলামই কিন্তু এখন সেম ওরিয়েন্টেশনে আছে। তো আমাদের এখানে যে কয়টা ভ্যালু দিব আমরা, তো আমাদের হচ্ছে গিয়ে সেই অনুযায়ী আমাদের রো সিলেক্ট হবে। তো আমি যদি সাপোজ এখানে আরেকটা ভ্যালুও দিয়ে দিই, সাপোজ আমি এটার ভ্যালু দিচ্ছি গিয়ে সাপোজ 300 পিক্সেল। তো আমাদের তো আসলে 3টা রো নেই, তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে এখানে কয়েকটা আইটেম একটু বাড়াই। 4-এর পরে আমি 5 6 দিয়ে দিলাম। এই যে এখন আপনারা দেখেন যে 3 নাম্বার রোয়ে যে আইটেমটা আছে 6, যেটা আইটেম নাম্বার 6, সেটার কিন্তু হাইটটা একটু বেশি, সেটা কিন্তু একটু সাইজে বড়। এটার কারণটা হচ্ছে কি আমরা এখানে বলে দিয়েছি যে এটার মানে এই রোটার একটু সাইজটা বড় হবে, 300 পিক্সেল হবে। তো যার জন্য হচ্ছে গিয়ে এভাবে নিচ্ছে। তো আমরা হচ্ছে বারবার এই যে সেম ভ্যালু বারবার না লিখে আমরা আর একটাভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে রিপিট দিয়ে আমি বলে দিতে পারি যে এটা কত করে নেবে। আমি হচ্ছে সাপোজ 3টা কলাম চাচ্ছি, 3টা দিয়ে আমি হচ্ছে সাপোজ এখানে 1F মানে 3টা কলাম চাচ্ছি আমি, সবগুলো মানে সমান ভাগ হবে। এই যে এখন কিন্তু সেম জিনিসটাই হচ্ছে, আমার একই জিনিস লিখতে হলো না। এই জিনিসটা হচ্ছে আবার ইয়ার ক্ষেত্রেও করা যায়। যেমন আমি এখানেও রিপিট ইউজ করতে পারি, রিপিট দিয়ে আমি 2টা কলাম দিতে পারি, 2টা আমি অটো দিয়ে দিতে পারি। বা হচ্ছে গিয়ে যে অটো দিলে অটোমেটিকলি যতটুকু নেয়ার ততটুকু নিবে। আমি হচ্ছে এখানে সাপোজ
400 পিক্সেলও দিয়ে দিতে পারি, তাহলে সবগুলো 400 পিক্সেল একটু বড় হয়ে যায়। 200 পিক্সেল দিলাম। এখন হচ্ছে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমাদের 3টা কলাম, তারপরেটা কিন্তু অটোমেটিকলি ও মানে যতটুকু জায়গার প্রয়োজন ততটুকুই নিয়েছে, এর বেশি নেই। সো আমাদের এখানে আসলে এতগুলো ইয়ার দরকার নেই, আমি এটা কেটে দিলাম। তো আমরা গ্রিড দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা লেআউট ক্রিয়েট করে ফেলেছি। আপনারা বেশিরভাগ সাইটে গেলেই দেখবেন যে বেশিরভাগ ওয়েব পেজ বা ওয়েবসাইটগুলোতে বা ই-কমার্স সাইটগুলোতে প্রথমে একটা বড় ব্যানার থাকে, পাশে ছোট ছোট কিছু ব্যানার থেকে, ছোট ছোট কিছু বক্স আছে, প্রোডাক্টগুলো দেখা যায়। তো এই জিনিসটা কিন্তু আমরা খুব সহজে গ্রিড দিয়ে করে ফেললাম। এটাকে ফ্লেক্স দিয়েও করা সম্ভব। তো আমরা ফ্লেক্স দিয়ে করতে গেলে আমাদের হয়তো বা আরও অনেক বেশি জিনিস লিখতে হতো, আমাদের অনেক কিছুই হচ্ছে গিয়ে আমাদের মানে রিপিটিভ কাজ করতে হতো। সেজন্য হচ্ছে গিয়ে আমরা মানে গ্রিড দিয়েও আমরা এই জিনিসটাকে খুব সহজে করতে পারি। এই ভিডিওতে আমরা জানলাম গ্রিড দিয়ে আমরা কীভাবে হচ্ছে গিয়ে সুন্দর লেআউট তৈরি করতে পারি। তো সিমিলার হতে হচ্ছে যে আমি মেইনটাকে হচ্ছে গিয়ে 1 থেকে না দিয়ে আমি একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করি। 3 থেকে 2 থেকে 4, 2 থেকে শুরু হবে, 4-এ গিয়ে শেষ হবে। তাহলে দেখেন কী হয়। এই যে ও কিন্তু প্রথমটা বাদ দিয়েছে, এটিও 2 নাম্বার থেকে শুরু হয়েছে, 4 নাম্বারের আগে শেষ হয়েছে, মানে ও ধরেছে 2 আর 3। মানে আমাদের এখানে যদি আমরা এইভাবে হিসাব করি 1, 2, 3, তাহলে হচ্ছে এই যে 2 থেকে শুরু করেছে, 4-এর আগে শেষ হয়েছে, 2 আর 3 নিয়েছে। তো আমরা হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে এইভাবে আপনাদের মানে লেআউটটাকে অ্যারেঞ্জ করতে পারেন। তারা হচ্ছে গিয়ে মানে সহজেই অনেক কমপ্লেক্স যে আপনারা ডিজাইনগুলো দেখেন, ওগুলো হচ্ছে গিয়ে আপনারা এটা দিয়ে তৈরি করতে পারেন। তো আমরা এখানে তিন ছিল, আমরা তো 3ই দিই। তো এই ভিডিওতে এই পর্যন্ত। আপনারা হচ্ছে কি গ্রিডের আরও অনেকগুলো জিনিস জানবেন। আপনারা হচ্ছে CSS গ্রিড লিখে হচ্ছে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে এখানে অনেকগুলো এক্সাম্পল থাকবে। এই যে এটার মেইন রাইট, তারপরে ফুটার। তো এখানে হচ্ছে এই যে গ্রিড লেআউট এলিমেন্টসগুলোকে আপনার এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। আমরা যদি তারপর হচ্ছে যে গ্রিডের আর একটা আছে গিয়ে ইনলাইন গ্রিড। তো এটাও অনেকটা গ্রিডের মতনই, কিন্তু ওই যে আমরা ইনলাইন ব্লক আর ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে যেরকম একটা জিনিস ছিল না, এখানে গ্রিডের মধ্যেও আছে। তো গ্রিড হচ্ছে অনেক বড় একটা টপিক, যেটা হচ্ছে গিয়ে একটা ভিডিওতে কভার করা তো আসলে অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তো যার জন্য হচ্ছে আমরা এই যে আমরা গ্যাপের ক্ষেত্রেও কিন্তু গ্যাপ দিতে পারি, রো কলাম অনুযায়ী হচ্ছে গ্যাপ দিতে পারি, বা আমরা হচ্ছে এখানে কলাম গ্যাপ, এই যে রো গ্যাপ আছে যেরকম, ওই অনুযায়ী দিতে পারি। এটা কিন্তু শুধুমাত্র এই ডিসপ্লে গ্রিডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের গ্যাপটা আমরা রো আর কলামের ক্ষেত্রে দিলে কাজ করবে। ফ্লেক্সের ক্ষেত্রে যে কাজ করবে না এমনটা না। ফ্লেক্সের ক্ষেত্রে যেহেতু ফ্লেক্সটা একটা ডিরেকশনাল, সেটার জন্য হচ্ছে গিয়ে ওখানে গ্যাপ ইউজ করাটাই বেটার। তারপর হচ্ছে এই যে এখানে লাইন 1, লাইন 2 আপনারা এই যে কলামের লাইনগুলো দেখতে পাচ্ছেন, যে স্টার্ট কত থেকে স্টার্ট হবে আর কোথায় গিয়ে শেষ হবে। আমরা এটারই একটা শর্ট হ্যান্ড প্রপার্টি কিন্তু লিখেছিলাম। এই যে কই গেল, এই যে এখানে গ্রিড কলাম, এটা কিন্তু একটা শর্ট হ্যান্ড প্রপার্টি। এইটার মানে হচ্ছে গিয়ে এটাই, আমি হচ্ছে এটা এখানে নিয়ে আসি, আলটিমেটলি এটার রেজাল্টটা কিন্তু সেম। আমি যদি রিলোডও দিই, রেজাল্টটা সেম। তো আমরা হচ্ছে গিয়ে এটারই একটা শর্ট হ্যান্ড প্রপার্টি, আমরা যেটা আগে ছিল নিয়ে আসি, শর্ট হ্যান্ড প্রপার্টিটা হচ্ছে এটা। তো এরকম আপনারা অনেক কিছুই দেখবেন, অনেক এই যে এখানে হচ্ছে টেমপ্লেট কলাম, টেমপ্লেট রো স্টার্ট, রো এন্ড, তারপরে হচ্ছে অটো ফ্লো, আমরা যে অটো ভ্যালুটা দিয়েছিলাম অটোমেটিকলি। ফ্লেক্সের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেমন র্যাপ প্রপার্টিটা কাজ করে, এরকম অটো নামেও মানে অটো ফ্লোটা সেম ওয়েতে কাজ করে। তো এটা হচ্ছে আপনারা দেখবেন, দেখে হচ্ছে গিয়ে আপনারা এখানে এসে আরও ডিটেলে জিনিসগুলো জানবেন, বা আপনারা এখান থেকে যদি না দেখতে চান, আপনারা এই যে আরও অন্যান্য যে ডকুমেন্টেশনগুলো আছে, এই যে এটা হচ্ছে গিয়ে এখানে আরও অনেক ডিটেলে হয়তো আপনারা পাবেন। আপনারা সবগুলো হচ্ছে গিয়ে নিজে ট্রাই করবেন। এই যে CSS গ্রিড লেআউট, এটা হচ্ছে MDN এর ডক। আমি সবসময় আপনাদেরকে রেফার করবো যে আপনারা MDN এর ডকটা ফলো করবেন। MDN এর ডকটা হচ্ছে গিয়ে এটা ওয়েব স্ট্যান্ডার্ড ফলো করে করা। আপনারা W3 স্কুল বা MDN যে কোনো একটা ফলো করতে পারেন, কিন্তু এখানে হচ্ছে গিয়ে আপনারা খুব ডিটেল ডকুমেন্টেশন পাবেন গিয়ে MDN-এ উইথ এক্সাম্পল। যে এখানে এক্সাম্পলটা কিন্তু খুবই সুন্দর। এটা আপনারা এখানের কোডগুলো দেখলে CSS কোডটাও দেওয়া আছে, HTML মার্কআপটাও দেওয়া আছে,
আর দুইটা জিনিসই হচ্ছে ফলো করবেন, ফলো করে দেখলে বুঝবেন এখানে যে মিন ম্যাক্স কিছু জিনিস আছে। রিপিটটা আমরা দেখেছি, মিন ম্যাক্স আছে। মিন ম্যাক্সটা হচ্ছে মিনিমাম ভ্যালু, যেটা হচ্ছে যে আমরা ইনিশিয়াল স্টেট দেখেছিলাম ফ্লেক্স বেসিসের, সেরকম হচ্ছে মিনিমাম একটা ভ্যালু আর ম্যাক্সিমাম একটা ভ্যালু থাকে। তো মিনিমাম ভ্যালু সাপোজ আমরা হচ্ছে 200 পিক্সেল দিয়ে দিলে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে আমরা অটো দিয়ে দিতে পারি। তো এই জিনিসগুলো আপনারা একটু বসায় দেখবেন, এই যে গ্রিড কন্টেন্ট, প্রত্যেকটা জিনিস আপনারা দেখে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন।